এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে শুক্রবার সকাল, আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকেই। আজকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি যাচ্ছি বাজার করতে। বলতে পারেন মাসকাবারির বাজার আর শুকনা বাজার, অনেক কিছু নেয়, মানে গ্রসারির অনেক আইটেমই শেষ, যেহেতু মাসে শুরু হয়ে গেছে। আর এবার মাসটা শুরু হয়েছে একদম উইকের মাঝখান থেকে, এই কারণে একদমই সময় আমরা পাইনি কেউই বের হওয়ার। যদিও আমি ফ্রি ছিলাম 1 তারিখের পর থেকে, বাট একা একা এত কিছু ক্যারি করে বাজার করে নিয়ে আসাটা খুবই ডিফিকাল্ট। তো আজকে যেহেতু শুক্রবার আর সকাল সকাল আপনার ভাইয়া একটু ফ্রিও আছে, তাই আজকে যাচ্ছি বাজার করতে। ঘুম থেকে উঠে একটু চা খেয়ে কেমন মনে হচ্ছে জানি, তখনও গলাটা ছাড়েনি। সকালবেলা একটু চা না খাইলে একদমই গলাটা ঠিক হয় না। নাস্তা না হলেও অ্যাটলিস্ট একটু চা খুবই দরকার। বিশ্বাস করবেন না, লাস্ট 2-3 দিন ধরে আমাদের বাসায় চায়ের দুধ পর্যন্তও শেষ হয়ে গেছে। আজকে আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব। একটা জায়গার খোঁজ পেয়েছি, জায়গা বলতে একটা কি বলে ফার্মের খোঁজ পেয়েছি, যেখান থেকে আমি আজকে হাফ কেজি ঘি অর্ডার করেছি। অ্যান্ড ওদের থেকে রেগুলার দুধ নেওয়ার প্ল্যান করেছি, মানে মিল্ক প্যাকেট। ওরা হচ্ছে হাফ লিটার করে দিবে, প্রত্যেক দিন দিবে না, একদিন পর পর 1 লিটার করে দিবে। তো আজকে আমাকে সকালবেলা ঘি দিয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম অল্প পরিমাণে কিছু ঘি নিয়ে একটু ট্রাই করব যে আসলে ওদেরটা কেমন হয়। তো ওদের সব থেকে ছোট প্যাকেটই হচ্ছে হাফ কেজি। তো ভাবলাম ঠিক আছে, ওনারাও অনেক কনভিন্স করতেছিল। আমি অনেকের কাছ থেকে ইয়াও পেলাম, আপনার কি বলে এটাকে, রিভিউ পেলাম যে ওদের রিভিউটা অনেক ভালো। তাই ভাবলাম যে ঠিক আছে নিয়ে দেখি। আর দামটাও কম ছিল অন্যান্য ব্র্যান্ডের ঘিয়ের তুলনায়। আমি আপনাদের সাথে শেয়ার করব ব্র্যান্ডের নাম সহ, যদিও এটা কোনো পেইড প্রমোশন না, বাট আমার যদি ভালো লাগে, আমি যেহেতু আজকে রান্না করব, সব কিছু ভালো হলে দেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, খারাপ হলেও শেয়ার করব। আর আমি যেখান থেকে মিল্কের প্যাকেটটা নিচ্ছি, যে ফার্ম থেকে, ওদের ইয়াটাও ভালো। সকালে আমি ওদের দুধ আসার সাথে সাথে চা বানালাম ওইটা দিয়ে, কারণ আমাদের বাসায় মানে গুঁড়া দুধের প্যাকেটও শেষ হয়ে গেছে। তো যাই হোক, আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবও করে দিন। ঠিক আছে, চলেন আজকের ভিডিওটা আপনাদেরকে নিয়ে এখান থেকে শুরু করি। দেখাবো একটু এখনকার ওয়েদারই যেন কেমন, একটু ঝড়, একটু বৃষ্টি, আবার হঠাৎ করে অনেক রোদ, আবার রোদের মধ্যে থেকেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এতে করে মাঝে মাঝে না ভীষণ রকমের গরম পড়ছে, কিন্তু আবহাওয়া দেখলে মনে হবে জানি খুব বেশি একটা গরম না, বাট বাহিরে দাঁড়ালে বা বাহিরে গেলে অনেক গরম লাগছে। এখানে আমাদের মুরগি নেওয়া শেষ। আসলে দোকানে গিয়ে লিস্ট ধরে সব কিছু করতে করতে, নিজে দেখাশোনা করতে করতে ভিডিও করার সুযোগ পাইনি। আর গ্রসারি আইটেম আগেই নেওয়া হয়ে গিয়েছে, যেটা বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বাজার করা শেষ। আমরা এত ব্যাগ হয়েছে, ভারী ভারী বস্তা হয়েছে, আমি আর তখন ভিডিও করতে পারিনি। আর আমরা আজকে গিয়েছিলাম আমাদের ঢালি বাজারে বাজার করতে। সো কাঁচা বাজার অনেক কিছুই ছিল ওখানে, গ্রসারি অনেক কিছুই ছিল। বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি আসলে নিলাম। চলে আসছি অলমোস্ট বাসায়, বাসা থেকে খুব বেশি দূরে না। এই কুত্তাটাকে দিব। আমাদের বাসায় তো জানেনই বিড়ালের সংখ্যা মানুষের থেকে বেশি, তাই আমরা বিড়ালদের জন্য এবং আমাদের জন্য একসাথে একবারে মুরগি কিনি। আমি এখানে লেগ পিস আলাদা করেছি, উইংস আলাদা করেছি, কলিজা আলাদা করেছি। আর এই যে আমার ছুঁচা বিড়ালটাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন। তোর কি কোনো ইয়া নাই? হ্যাঁ, লজ্জা নাই? তুই যে এইভাবে মুরগির প্যাকেটের উপর থেকে মুরগি কামড়াচ্ছিস, তোর কি লজ্জা নাই? এই তোর কিন্তু দাঁত ভেঙে দেবো আমি। হ্যাঁ, তোকে এক্সপোজ করে দিচ্ছি। সুসা একটা। এখানে আমি লেগ পিসগুলো সব আলাদা আলাদা করে নিয়ে এসেছি। এখানে কলিজা, এগুলো কুত্তা বিড়ালের জন্য, বিড়াল খায় না। হ্যাঁ, এইগুলা বড় লোক, আমার থেকেও বড় লোক, এগুলো সলিড পিস খায়, এগুলো কুত্তার জন্য। এগুলাও কুত্তাকে দিব, বিড়ালকে দিব। নিয়ে চলে যাচ্ছে কেমনে, এটা খায় না, তোমার জন্য না। এটা আপনাদের সাথে যে এক্সাইটিং ব্যাপারটা শেয়ার করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে খাঁটি
এটা কি লেখা, বিশুদ্ধতাই সেরা, বাট ওদের ব্র্যান্ডের নাম হচ্ছে খাঁটি ঘি থেকে হাফ কেজি ঘি দিয়েছে আজকে আমাকে। তো এই ঘিটা আমি আজকে বিরিয়ানি রান্না করতেছি, সেই বিরিয়ানিতে আপনাদেরকে মানে দেখাবো আর কি, যে স্বাদটা কেমন হয় আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ঘিটা তো দেখালামই, এইটা হচ্ছে এরকম জমে আছে, আমি ফ্রিজে রেখেছিলাম নিয়ে আসার সাথে সাথে, আমার মনে হচ্ছিল ঠান্ডা, এই কারণে আমি ইচ্ছা করে ফ্রিজে রেখেছি। তো ঘিটা আমার মনে হয় ভালো হবে, যেহেতু অনেক পরিমাণে, তো আমার অনেক দিন যাবে, বাট চেষ্টা করবো তাড়াতাড়ি শেষ করার। ঘি আসলে অনেক দিন রেখে খেতে হয় না। তো চলুন, এই আর কি, আমি বিরিয়ানি রান্না করতেছি, চলুন আমি একটু এক ঝলক দেখাই। আমি বিরিয়ানিটা আর মাংস বসিয়ে দিয়েছি। আমি আসলে রান্নার পেজ তো মানে চ্যানেল তো আমার না, এই কারণে আমি রান্নাটা আসলে রেসিপি আকারে শেয়ার করি না আপনাদের সাথে। হয়তো আমি ডেইলি কি রান্না করছি, কিভাবে করছি, কত ছোটোখাটো কোনো ট্রিক্স থাকলে ওগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে কি কিনলাম চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে ডানো ডেইলি পুষ্টি মিল্ক প্যাকেট নিয়েছি একটা, এটা 1 মাস যায় না আমাদের, এটা আপনি বলতে পারেন 2 সপ্তাহ মতোও যায় না। এখানে ছোলার বুট নিয়েছি, মানে বুটের ডাল যেটা বলে, এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আর কর্নফ্লাওয়ারটা আমাদের বাসায় খুবই প্রয়োজন, মানে খুবই লাগে বলতে পারেন। কর্নফ্লাওয়ারটা ছোট প্যাকেটই নিতে চাচ্ছিলাম, দোকানদার সাজেস্ট করলো যে আপাই বড়টা নিয়ে যান, ভালো ডিলে আছে। আর যে অনেকগুলো মশার কয়েল দেখতে পাচ্ছিলেন না, মশার কয়েলগুলো আসলে 1 মাসের জন্য পুরোটা নিয়েছি। আর এখানে সার্ফ এক্সেল, ওইটাও পুরো 1 মাসের জন্য নিয়েছি। এই পোস্ত দানাটা আমার সবজিতে অনেক মজা লাগে, মানে ভেজিটেবল পোস্তটা করতে। আর এখানে আমি নিয়েছিলাম কোকোলা নুডলস, যেটা আমার আসলে একটা ছোটোবেলা বলতে পারেন, ওই যে দেখা যাচ্ছে কোকোলা নুডলস। আমি দোকানে গেলে আসলে এটা কিনি, বড় নুডলসের প্যাকেট থাকতেও। আমি কালো গোলমরিচের গুঁড়া দিতে বলেছিলাম, আমাকে দিয়ে দিয়েছে সাদা গোলমরিচের গুঁড়া, সরি গোলমরিচ আর কি। তো এখানে ভীম, যেটা একটা নিয়েছিলাম আমি, আসলে ভীম অনেকগুলো নিতে চেয়েছিলাম, পরে মনে হলো লিকুইডটা আমি নিব, মানে আমার লিকুইডটা অলরেডি আছে, অ্যান্ড একটা ভীমের সাবানও নিয়ে যাই। আর এখানে আমি নিয়েছি এলাচ বাসায় অলরেডি আছে, তাই পুরো বেশি করে নেই নাই, একটু নিয়ে রাখলাম আর কি ফর সেফ। এখানে নিয়েছি ইস্টটা একদমই শেষ হয়ে গিয়েছিল। এই মাজনিটা খুবই খারাপ ছিল, মাজনিটা আমার মানে প্রথম দিনই ইউজ করেছে বুয়া, পরের দিনই বললো আপা এটা ভালো না। আর নিলাম সয়া সস আর ময়দা, এটা আমাদের বাসায় খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমার বাসার সবাই রুটি খেতে খুবই পছন্দ করে, রুটি বা আটা আর ময়দা দিয়ে আমি বিভিন্ন ধরনের আইটেম বানাই, এই জন্য এটা অনেকগুলো প্যাকেট নিয়েছি, সবগুলোই 2 কেজি করে এক একটা প্যাকেট ছিল। এরপরে এসলো শুকনা মরিচটাও, মানে বাসায় আসলে ঝালও সবাই অনেক খায়, আমি একটু কম খাই। এখানে বড় বস্তা থেকে আরেকটা চিনির প্যাকেট বের হয়েছে। আর চা তো বাসায়, মানে এটা আমাদের বাসায় ম্যান্ডেটরি একটা ব্যাপার, চা তো থাকতেই হবে। আর এখানে ছিল হচ্ছে সরিষার তেল। এই ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ।